ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হলো 28 তারিখ, আজকে দেবালের বাড়িতে পিকনিক আমাদের বন্ধুদের। তো সেই মতো আমরা চলে এসেছি। আমি খুব তাড়াতাড়ি রেডি হয়েছি, ফলে আমি কোনো ক্লিপই নিতে পারিনি রেডি হওয়ার। আমি একেবারে এখানে এসে ইন্ট্রোশুট করছি। আমি সব ক্লিপ অ্যাড করে দেবো প্রথম থেকে। তো আজকেরও ভীষণ মজা হবে, সবাই এখনো আসেনি, আমরা কয়েকজনই এসেছি, কারণ এসে আমাদের লাইট লাগাতে হলো অ্যান্ড দেন এখন খাবার আনতে যাওয়া হবে। এখন তো সবাই আসুক আস্তে আস্তে, প্রায় এসে গেছে কয়েকজন। তো আজকে তো খুব মজা হবে, পুরো ব্লগটা দেখতে ভুলো না, স্টে টিউন। এখন যাচ্ছি দেবাঞ্জলি দাসের বাড়িতে। আমরা এই চারজনই একটু, আমরা টাইম মেনটেন করি অলওয়েজ। এই যে দেবাঞ্জলি দাসের বাড়ি, এটা কোথায় রাখবো এগুলো? পিঙ্কিয়া, আমাকে এগুলো দিতে পারতিস। হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। হাই, এখন আমরা যাব ছাদে। এখানে স্নেহা আমাদের ফ্রিজে কোল্ড ড্রিঙ্কস গুলো রাখছে। দেবা খোল একবার। আরে আমি আমরা আছি, খোল একবার, খোলে। এখন আমরা যাচ্ছি ছাদে, এগুলো পাতবো বলে, কারণ ছাদে খুব ধুলো, ওটা পরিষ্কার করতে গেলে অনেক টাইম লেগে যাবে। আমরা চাদর পেতেই বসবো। এই যে লাইট লাগাবে প্লিজ, মানাচ্ছে যখন লাগবে লাইট। লাইট লাগালে ওই অব্দি যাবে নাকি? কোন দিকে করবি? তো যেহেতু ঠান্ডা হবে, সন্ধ্যেবেলা আমরা ছাদেই মেনলি কাবাবটা করব, তো তাই জন্য হাওয়া আসতে পারে জন্য ওপরে আমরা এখন চাদরটা টাঙাবো, কিন্তু টাঙানোর কোনো জায়গাই পাচ্ছি না। দড়ি দুটো না, মাথায় বাঁধতে হবে, দুটো দড়ি লাগবে। আসবে নাকি? হবে সেই এখন স্নান করে উঠলো দেরি করে, আমাদের সবার সব হয়ে গেছে, কিন্তু ওই এখন বেরোলো। দড়িটা দিয়ে, দড়ির জন্য এসছি, দড়িটা দিয়ে টাঙাতে পারছি না ওরা। আমি পুরো আলাদা আলাদা করে টাকা রেখেছি তো। দে টাকা দে। আচ্ছা ভাই, অত দুটো চাদর আনো, লিপ গ্লস আছে, আমারও দিস না শুভ দি। লাগিনি তোর বিড়ি কে গলি। আমরা রিহার্সাল করলাম আমাদের নাচে, যেটা আমরা ইনস্টাগ্রামে বানাবো করব। তো খুব হ্যাপি গেছি। এটা পেতে নেওয়ার জন্য রোদ্দুর এলো বসে যাবে। কি করব, এটা আমি খেলতেই পারি না, আমি খেলতে কি করব এরকম। এই দেখে এটাই দরকার ছিল গাইস, ওদের আমরা মিস করছিলাম না। এইটার জন্য ওদেরকে এতবার ফোন করা হচ্ছিল। হ্যাঁ এসএমআর, এটা দারুণ তো হবে। হ্যাঁ হাই, যাই এবার তোরা বাড়ি চলে যা। তোদের জন্য আমরা ওয়েট করছি। দেওয়া পুরো পয়সা করবি। হ্যাঁ আমরা চলে যাওয়ার পর এগুলো সব বাড়ি থেকে এগুলো পরিষ্কার করবি। পরিষ্কারটা তোরাই কে, আমরা পারবো না, আমরা বাড়ি যাবো। খেয়ে দে বাড়ি যাবো। কি পারবো না, মুখে ছুঁড়ে মার। খেয়ে দে বাড়ি। আমাদের মেনুতে হয়েছে পোলাও, ওইদিকে হচ্ছিল মেটে অ্যান্ড গিলে ফ্রাই, এদিকে মাংস অলরেডি খাওয়া হয়ে গেছে, আর হয়েছে হচ্ছিল চাটনি। এখন আমাদের হবে কাবাব। দে হাসলি কেন রে? কেন করছিস শুভদীপ? আমাকে এডিট করতে হয়। এটা কি? আর এইটা আমাদের ছিল না, কারণ এই যেটা পাতা দিয়ে ক্রাশ করতে হয় না, আমাদের ছিল না, তো অর্ডার দেওয়া হয়েছে, এই আনা হয়েছে। আমি জামালা চেঞ্জ করে নিচ্ছি, আমার খুব গরম লাগছে। আচ্ছা ঠিক আছে। কাবাব, তার জন্য সব প্রিপারেশন চলছে। এই যে কাবাবের মাংস।
এখানটা এই কোনাটা ধরে রাখ, টাইট করে উঁচু করে। গাউঙ্গি গানা, এখন চলবে গান। দেবা এই প্রথম একটা কাজ করছে, সেটা হলো চা দিচ্ছে সবাইকে। দে ভালো করে। আর এদিকে হচ্ছে হলো মাংস প্রিপেয়ার। আর একটা কথা, এটা খোল, এটা খোল। এটা বেশি নরম হয়ে গেছে, বল নাই না। এই যা, এটা মাংস। আমাদের দু রকমের কাবাব হচ্ছে। তো এখন হচ্ছে পুরো প্রিপারেশন কাবাবের। এখন চা হবে আর কাবাব হবে। এখন গান হচ্ছে কিন্তু কেউ নাচছে না, কারণ সবাই কাবাবের ওই কয়লা চালাতে ব্যস্ত। কয়লাটা কিছুতেই জ্বলছে না, অনেক ট্রাই করা হচ্ছে বাট চলছে না। অল্প জ্বলেছে, পুরোটা এখনো জ্বলেনি, যে কাবাবটা আমরা বসাবো। প্রেমিকা আসেনি বলে খুবই দুঃখিত হয়ে মেসেজ করছে, তাকে বসে আছে। আহারে, আমরা এখানে, আমার তো খুব নাচতে ইচ্ছা করছে, আমরা কেউ নাচছে না, কোনো কাজ কেউ নাচছে না আমাদের সাথে। আমার দুজনের কোনো কাজ নেই এখন। হ্যাঁ, আমরা এখন তাই কি রে, পুরো মাংসটা ওই প্রিপেয়ার করেছে। দেখি কেমন হয়, খেয়ে যাবো। ভালোই হবে গাইস, যখন হবে এটা ফিল দিচ্ছে। আই এম বেস্ট। এই কালার, ওটা ফ্রেগ্রেন্স এসছে না। যখন এখন আমি চা খাচ্ছি। চিয়ার্স। ওকে। বাবা, আমাদের অবস্থা। আমার ভীষণ ঠান্ডা লেগেছে, শরীর খারাপের মধ্যেও আমি এসেছি, তাই জন্য আমাকে মাথায়টা দিয়ে রাখতে হচ্ছে, কারণ ঠান্ডা যদি আবার কুয়াশা পড়ে আবার আরও ঠান্ডা লেগে যাবে। অলরেডি ঠান্ডা লেগে রয়েছে এবং অ্যান্টিবায়োটিক খেতে হচ্ছে, তো তাই মাথায়টা দিয়ে রাখতেই হচ্ছে। কি হয়েছে? আর দুঃখ করিস না। আমাদের এইটুকু চলতে থাকে। তো দেখি, আমাদের একটা বন্ধু খুবই মন খারাপ, বুঝতে পারছি না কেন। দেখি কি হয়েছে ময়না তোমার? এই যে এখন মেসেজ করছে, তোর খুবই মনটা খারাপ কেন? কি হয় তোমার? আসছি আমি। আহার উঠাই। আর ও কোনোদিনই মানে অসাধারণ একটা মেয়ে কিন্তু কোনো দেখায় না, সেটা মানে খুব সাধারণ থাকে আমাদের মধ্যে। আমি সারাদিন নাচতেই থাকি। কোনো জ্বলানোর অনেক চেষ্টা হচ্ছে, জ্বলে গেছে, মানে 40% জ্বলে গেছে। কাকে জ্বালাবে? শুভদীপ ভাই, শুভদীপ ভাই, পুষ্পা, শুভদীপ ওকে ফেলে দিয়ে আসবা, পুষ্পা। তো আমাদের কয়লা ফাইনালি চলে গেছে, এখন কাবাবটা স্টিকে ভরা হবে এন্ড দেন রাখা হবে। এই যে আমাদের স্টিক করা হয়ে গেছে, আর এইটুকু মাংস আছে, এটা সেকেন্ড লটে হয়ে যাবে। কাবাবের রিঅ্যাকশন বলো। ওটা খেয়ে রেখে দাও। তুই লবণ বুঝবি খাচ্ছিস, লবণ বল কেমন হয়েছে? 200 रुपए दे और 50 रुपए कट ओवर एक्टिंग के वजह বলে লেবু দিলে ঠিক হয়ে যাবে। হেভি হয়েছে, চিকেন লাগছে তোমারই। হেভি হেভি। পুরো ক্রেডিটটা যায় স্নেহার উপর, পুরো ক্রেডিট না, জিনিসটা পুরোই ক্রেডিট ওর উপর।
পুরো রেডি হয়ে গেছে, এই যে তোমরা দেখতে পাচ্ছ আমাকে অমৃতদানি করছে। এই যে আমাদের পুরো কাবাব রেডি হয়ে গেছে, এর আগে প্রচুর খাওয়া হয়ে গেছে, এইটুকু বাকি আছে। তো এখন আমরা সবাই মিলে বসে খাবো। এই যে এখন আমাদের খাওয়া হচ্ছে। বাবা সবাই বাড়ি সেম জিনিসটা করলো। হার এখানে গাইস আমি না আর খাবো না। এ ভাই আমি এর আগে দেখলাম ও বা হাতে হার খাচ্ছে। নিয়ে বাড়ি চলে যাবো। এই নাচের জন্য সবাই বিরিয়ানি খাবে বাড়ি। হ্যাঁ খাবো না বাবা, মাথা তো অনেকদিন আগেকার ভ্লগ একটু এডিট করতে বেশি সময় লেগে গেল, তাই পোস্ট করতেও লেট হলো। কিন্তু আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে কমেন্ট করতে অবশ্যই ভুলো না। আর জানিও যে এরকম ভিডিও তোমরা আরও চাও কি না, তাহলে আমি আরও আনতে থাকবো। আর যদি ভেবে থাকো যে আমার মুখে এগুলো কী লাগানো, এগুলো হচ্ছে পিম্পল প্যাচ, কারণ এই কদিন আমার ভীষণ ব্রণ হচ্ছে পরপর, আর এগুলো লাগিয়েই আমাকে ভিডিওটা এন্ড করতে হচ্ছে, বিকজ আজ যদি আমি এডিট না করি আর জানি না কবে হবে। তাই আজকের ভিডিওটা তো এই অবধি, কেমন লাগলো জানিও। আর এরকম ব্লগ আশা করি আরও আসবে পরে। তো ততক্ষণ স্টে হ্যাপি অ্যান্ড বাই।